হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব সেই পিএলপিটা হলো কিন্তু যে মে দিবসের যে ব্যানার ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই মে দিবসের ব্যানার ডিজাইনের যে পিএলপি ফাইলটা আছে সেই পিএলপি ফাইলটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তো আপনারা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই মে দিবসের যে ব্যানার ডিজাইনটা আছে সেটাকে আপনারা সংগ্রহ করতে পারবেন, পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলটা আপনাদের আমি আজকে দিব একদম ফ্রিতে। তো ফ্রি বলতে এরকম ফ্রি না, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো একটি একটি করে সংখ্যা কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা কিন্তু এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা তৈরি করেছি কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো এই পিএলপি ফাইলটা যদি আপনাদের নিতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত দেখার পর আপনারা 6 সংখ্যার যে পিএলপি ফাইল এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এরপর আপনারা চলে যাবেন আমার ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে যাওয়ার পর সেখানে একটা গুগল ফাইলের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর গুগল ফর্মের যে লিঙ্কটা আসবে সেখানে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। 6 সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পর এরপর আপনারা একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর এরপরে আমরা এখান থেকে থ্রিডট অপশনে ক্লিক করে দিব। তো থ্রিডট অপশনে ক্লিক করার পরে এরপরে আমরা এখান থেকে ওপেন পিএলপিতে ক্লিক করে দিব। তো ওপেন পিএলপিতে যখন ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে পিএলপিতে ক্লিক করে দেবো। তো পিএলপিতে ক্লিক করার পর এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর আপনাদের যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, তো সেই পিএলপি ফাইলের যে নামটা কিন্তু খুঁজে বের করবেন। খুঁজে বের করলে কিন্তু অনেকটা এরকম আসবে। তো আপনারা এখান থেকে যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যেখানে দুটো অপশন আছে, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো আপনি যদি একবার অ্যাড করতে চান তাহলে কিন্তু ওপেন অনলিতে ক্লিক করবেন। আপনারা যদি একাধিকবার অ্যাড করতে চান তাহলে কিন্তু ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডেই ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পরে এরপরে কিন্তু আপনার পিএলপি ফাইলটা আপনাদের যে কাস্টমাইজ করার জন্য আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা নিজেরা ডিজাইন করেছি তাই কিন্তু আমরা পিএলপি ফাইলটা কিন্তু ডাউনলোড করিনি, তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে আসছি। তো ব্যাক হয়ে আসার পরে এরপরে আমরা এখান থেকে যে আমাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিব। এরপর আমরা ওকে করে দেবো। এরপর আমরা এখান থেকে ব্যাক হয়ে আসবো। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা মে দিবসের যে ব্যানার ডিজাইন সেই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইলটা কিন্তু তৈরি করেছি। তো এটাকে আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো আপনাদের কিন্তু লকগুলো খুলতে হবে। তো লকগুলো খোলার পর এরপরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই লকগুলো খোলার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেই লকগুলো খুলে দিবেন। তো লকগুলো খোলার পর এরপরে আপনারা যদি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এটা কেটে দিয়ে কিন্তু আপনাদের যে লেখাটা আছে সেই লেখাটা আপনারা লিখে দিয়ে এখানে খুব সুন্দর মতো করে কিন্তু কাস্টমাইজ করে দিবেন। তো এখানে কিন্তু আর কিছু চেঞ্জ করার কিছু নেই। এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখতে পারেন। তো এগুলো লেখার পরে এখানে কিন্তু কাজ শেষ। তো এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা কিন্তু সেভ করে ফেলবেন। সো বন্ধুরা, দেখলেন যে কীভাবে আমরা এই মে দিবসের যে ব্যানার ডিজাইন সেই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইলটা কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও কী কী সম্বন্ধে আপনারা ভিডিও চান সেই সম্পর্কেও কিন্তু কমেন্ট করতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।